গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার আম্মুর হাতের চিংড়ি মাছ রান্না। তো প্রথমে আমরা এই সাইজের চিংড়িটাকে এভাবে কেটে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটি পিসে রেখেছি। তারপর এখানে একটু পেঁয়াজ আর মরিচ নিয়েছি। তারপর এখানে টমেটো পিস করে কাটা আছে, এক মুখ পানি, লবণ, হলুদ, জিরার গুঁড়া আর রসুন বাটা, টমেটো বাটা। এখানে আমরা প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ, আমরা সম্পূর্ণ পেঁয়াজটুকু পিসে যতটুকু নিয়েছিলাম দিয়ে দিলাম। তারপর একটু নাড়ানাড়ি করবো। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমরা এভাবে নাড়তেই থাকবো। এখন আমরা বয়াম থেকে লবণ, মরিচের গুঁড়া, লবণ, হলুদ, আদা বাটা দিয়ে দিচ্ছি, এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে লবণ, হলুদ আর জিরার বাটা। টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ আপনারা পরিমাণ মতো দিবেন। আবার নাড়া দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, তারপর মশলাটা সুন্দর করে কষায় নিতে হবে। চুলাটা আপনারা মিডিয়াম আঁচে রাখবেন। এইটা আমাদের পেঁয়াজটা ধীরে ধীরে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আমরা যে টমেটোর পিসগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। তারপর টমেটোটাকে এটার সাথে মিক্স করে দেব। আমাদের পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, তার সাথে আমি একটু নেড়ে দিই। আমরা এখানে ধনিয়া পাতাটাকে ধুয়ে নিয়েছি, একটু ধনিয়া পাতা, এই যে মরিচটা এখন দিয়ে দেবো। তারপরে এই যে চিংড়ি মাছ, এটাকে এখন আমরা দিয়ে ওই জায়গাটা একটু দেখা যায়। এবার মাছটা দিয়ে দিব। মাছটাকে ওখানে দেওয়া শেষ। আমরা এখন একটু এটাকে নেড়ে দেবো। একটু ঝালের জন্য আমরা লাল মরিচের গুঁড়া দেবো। এক মগ পানি দিয়ে দেব। এই যে আমাদের চিংড়ি মাছের কালার চলে আসছে। আপনারা পরিমাণ মতো ঝাল দিয়ে দেবেন। আপনারা যদি একটু বেশি ঝাল খান তাহলে একটু বেশি মরিচ দেবেন, কম ঝাল খেলে কম মরিচ দিবেন। তারপর আমরা
ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট পর এখন আমরা ঢাকনাটাকে তুলে দেব। বলো যে চিংড়ি মাছ যদি বেশিক্ষণ জাল দেওয়া হয় তাহলে মাছটা শক্ত হয়ে যাবে, তাই আমরা একটু অল্প সময় ধরে জাল দিয়েছি। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে আমাদের চিংড়ি মাছ হয়ে গেছে। এই যে এর মধ্যে রোদেল আপু ঘরটা গুছিয়ে ফেলেছে। আমার রুমের এই চেয়ারটা আমার খুবই পছন্দ, কিন্তু এখানে আমার এখন আর সময় করে বসা হয় না। চলো চিংড়ি মাছটা দেখা যাক। আমি আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমরা এখন একটা সুন্দর বাটিতে এটাকে সার্ভ করব। এই যে আমাদের পরিবেশন করা শেষ, মানে আই মিন এটাকে সার্ভ করা শেষ। এই যে আমাদের চিংড়ি মাছ, এই যে আমাদের চিংড়ি মাছ তৈরি। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। এই চিংড়ি মাছের রেসিপিটা আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাহলে